এভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করলে মুখে স্বাদ লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি বাঁধাকপির পাকোড়া। এই পাকোড়া যারা একবার খাবেন তারা অনেক দিন পর্যন্ত মনে রাখবেন। আজকে খুব সহজভাবে ঝটপট আপনাদের সামনে একটি সুন্দর রেসিপি শেয়ার করছি। চলুন কথা না বাড়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বলে কুচো করে রাখা বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। আমি আগে থেকে সুন্দর করে কুচো করে নিয়েছি। এবার এর ভেতরে হাফ চামচ লবণ দিয়ে বাঁধাকপির ভেতরে যে এক্সট্রা পানি থাকে সেটা আমি কিন্তু বের করে নেব। এভাবে হাত দিয়ে কিছুক্ষণ এভাবে মেখে নিলে কিন্তু বাঁধাকপির গা থেকে পানিগুলো বের হয়ে চলে আসবে। আমি কিছুক্ষণ লবণ দিয়ে এভাবে বাঁধাকপিটাকে মেখে রেখে দিব, তাহলে এর ভিতরে এক্সট্রা পানিগুলো খুব সহজে বেরিয়ে আসবে। আমি কিন্তু খুব সুন্দর মতো এভাবে মেখে রেখে দিব। তারপর আগে থেকে আমি হাফ কাপ মসুর ডাল পানিতে ভিজে রেখেছিলাম। খুব ভালো করে আমি কিন্তু পানিটা পরিষ্কার হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি। এবার মসুর ডালকে আমি ব্লেন্ডার করে নেব। খুব বেশি মিহি করে ব্লেন্ডার করব না, হালকা একটু আস্তে আস্তে দানা দানা থাকবে, তাহলে পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিভাবে ব্লেন্ডার করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি মিহি করতে যাবেন না, তাহলে কিন্তু পাকোড়া ভালো লাগবে না খেতে। তো এভাবে কিন্তু মসুর ডালটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। মসুর ডাল দিয়ে বাঁধাকপির পাকোড়া অসম্ভব মজাদার, সব পাকোড়াকে হার মানায় এই পাকোড়ার রেসিপি। এবার আমি আগে থেকে লবণ দিয়ে মেখে রাখা বাঁধাকপিটা পানি চিপে চিপে এভাবে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এতে করে বাঁধাকপির পাকোড়া তৈরি করার সময় এক্সট্রা আর পানি বের হবে না। বাঁধাকপির পাকোড়া খুব সুন্দর মুচমুচে এবং ক্রিস্পি হবে। চেষ্টা করবেন পানিটা এভাবে চিপে নিতে। আমি বাঁধাকপিটাকে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ কুচো করা পেঁয়াজ। পেঁয়াজটা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ, তার সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমে দিবেন। এবার দিয়ে দিচ্ছি মসুর ডাল, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও অ্যাড করে দেব বেসন। বেসন দিলে কিন্তু খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে। আরও অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়া। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি সুন্দর করে আলতো করে মেখে নিব। খুব চেপে চেপে মাখতে যাবেন না, তাহলে কিন্তু আবার এক্সট্রা পানিগুলো ছেড়ে দেবে, তাহলে কিন্তু একদম নরম হবে আর বাঁধাকপির পাকোড়াটা তৈরি করতে পারবেন না। এভাবে হালকা হাতে আলতো করে মেখে নিতে হবে। আমি কিন্তু সুন্দর করে আলতো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজি আকার শেপ দিয়ে নিচ্ছি। যে কোনো আকার শেপ দিতে পারেন আপনারা কিন্তু। তো এভাবে কিন্তু পেঁয়াজুর মতো আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি সবগুলো পাকোড়া তেলে ভেজে নিব। আমি যেগুলো উপকরণ ব্যবহার করেছি আশা করছি সবগুলো উপকরণ যদি আপনারা ব্যবহার করেন পাকোড়ার যে পারফেক্ট স্বাদ সেটা কিন্তু পাবেন। এবার আমি চুলাতে আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। এর ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি বাঁধাকপিটাকে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখে অনবরত উল্টে পাল্টে কিন্তু দিতে হবে, আর চেষ্টা করবেন খুব ক্রিস্পিভাবে ভাজতে, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। মসুর ডাল দেওয়ার কারণে এই বাঁধাকপির পাকোড়া কিন্তু খেতে অসম্ভব ক্রিস্পি এবং মজাদার লাগবে। আশা করছি আজকের রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপি অনেক বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তা কিংবা চায়ের আড্ডায় কিংবা গল্পের আসরে এমন একটি নাস্তা রেসিপি হলে মন্দ হয় না। এই তো আমি কিন্তু খুব লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার একটি চাকনিতে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব কেমন হয়েছে আমার বাঁধাকপির পাকোড়াগুলো। মসুর ডাল দেওয়ার কারণে এর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর চলে এসেছে। তো এই তো আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় আর ক্রিস্পি লাগছে, উপরটা মুচমুচে ভিতরটা অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে এক নিমিষেই শেষ হয়ে যাবে। রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি করে তৈরি করতে, তাছাড়া কিন্তু ভাগে পাবেন না।
আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো। রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই তো আমি কিন্তু আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপির কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।